বরিশালের বিপক্ষে ঝড়ো শুরু খুলনার। আজও রাজশাহীর বিদেশি খেলা নিয়ে শঙ্কা, চেক জমা দিয়েছেন দেশি ক্রিকেটাররা। ভোরে শুরু হচ্ছে নারী দলের টি-20 সিরিজ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টাইগ্রেসদের একমাত্র চিন্তা ব্যাটিং। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব। ভ্যালেন্সিয়ার জালে 7 গোল। প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় ম্যান ইউর। দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে ঝড়ো শুরু পেয়েছে খুলনা। সবশেষ সংগ্রহ 5 উইকেটে 161 রান। মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে খুলনা। দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং নাইম শেখ। উদ্বোধনী জুটিতে গড়েন 47 রান। এবাদত হোসেন তার প্রথম বিপিএল ম্যাচ খেলতে নেমে আউট করেন মেহেদী হাসান মিরাজকে। তবে এবাদতের ইয়র্কারে বোল্ড হওয়ার পথে ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মিরাজ। অধিনায়কের বিদায়ের পরও নাইম শেখ তার ঝড় অব্যাহত রাখেন। অ্যালেক্স রসকে নিয়ে গড়েছেন অর্ধ শতাধিক রানের জুটি। নিজে হাফ সেঞ্চুরি পূর্ণ করে 51 রানে ফেরেন নাইম। তামিম ইকবালের দলের প্লে অফ নিশ্চিত। অন্যদিকে শেষ চারের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খুলনার। আলোচিত, সমালোচিত, বিতর্কিত দুর্বার রাজশাহী আজ তাদের শেষ লিগ ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। যে ম্যাচেও বিদেশি কোটা পূরণ না করার শঙ্কা আছে রাজশাহীর। গতকাল 50% চেক পেয়ে খেলতে নামেন দেশি ক্রিকেটাররা। সেই চেক সকালেই ব্যাংকে জমা দিয়েছেন দলটির ক্রিকেটাররা। তবে তা নগদায়ন হবে কাল। তাই আশা নিয়েই শেষ ম্যাচ খেলতে যাবেন তাসকিন, এনামুলরা। যদিও এখনো দলটির 16 দিনের দৈনিক ভাতা বাকি রয়েছে বলে জানিয়েছেন এক ক্রিকেটার। এদিকে এখনো টাকা পাননি দলটির জিম্বাবুয়েন রায়ান বার্ল। তিনি নিজেই নিশ্চিত করেছেন তা। আজও তাই বিদেশি খেলানো নিয়ে আছে শঙ্কা। এদিকে এই ম্যাচে জিতে গেলে রাজশাহীর প্লে অফ খেলার সম্ভাবনা জোরালো হবে এবং সেই সিদ্ধান্ত জানতে অন্তত আরো 3 দিন অপেক্ষা করতে হবে তাদের। বলের মতো বাউন্স না করুক চেক। পারিশ্রমিক পেয়ে এমন মন্তব্য করেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। জানিয়েছেন দলটির প্রতি ক্রিকেটারদের তীব্র অবিশ্বাসের কথা, যে কারণে টাকা নিয়ে গেলেও বিদেশিরা হোটেল রুমের দরজা বন্ধ রাখে। সাকিবকে টপকে বিপিএল ইতিহাসের এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ড গড়ার পর উচ্ছ্বাসের চেয়ে শঙ্কাই কাজ করেছে ঢাকা এক্সপ্রেসের কণ্ঠে। দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। নাটক দেখতে দেখতে ক্লান্ত রাজশাহীর ক্রিকেটাররা। দেশিদের মতো বিদেশিদের সাথেও পারিশ্রমিক নিয়ে যা কিছু হয়েছে এতে আর কি বলার। তাসকিনের কাছে এটাও নতুন অভিজ্ঞতা। 2 ঘন্টা কিছু ফরেন প্লেয়ার কেউ যাবে না, ফিউচারে উপকার আসবে। এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে যাবে। দলের ভেতর অশান্তি, সংবাদ সম্মেলনে হাসি ঠাট্টার মাঝেও তাসকিনের কণ্ঠে চড়েছে হতাশা। বলের মতো যেন বাউন্স না করে রাজশাহীর চেক। না, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। করবে না, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই পাবো। এমন একটা দল দ্বিতীয়বার রংপুরকে থমকে দিয়েছে। বেঁচে আছে প্লে অফের আশা। তাই তো বিদেশিদের অপেক্ষায় অধিনায়ক। আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। চাবো ডেফিনেটলি ওরা আসুক। আমাদের মানে অ্যাটলিস্ট 2-3 জন ফরেন প্লেয়ার হলেও টিমটা আরো স্ট্রং হবে। চলতি আসরে 24 উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে তাসকিন। সরাসরি না বললেও ঢাকা এক্সপ্রেসের কথাই স্পষ্ট, রাজশাহীতে দল পাওয়া দুর্ভাগ্য। হয়তো আল্লাহ চাইলে ভবিষ্যতে বড় টিমটা যদি মনে করে আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নিবে। ম্যাচ জয়ের পর টিম হোটেলে রাজশাহীর মালিককে কাঁধে তুলে নিয়েছেন ক্রিকেটাররা। রোববারের নাটকের শেষ দৃশ্য। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেদওয়ান শোয়েব। শোয়েব, আমরা দেখছিলাম যে রোববারের নাটকের শেষ দৃশ্য, সেটা সোমবারের নাটকের আসলে দৃশ্যগুলো কেমন হতে পারে? আজকে রাজশাহীকে নিয়ে কি কি শঙ্কা আছে? রাজশাহীকে আজকে আমরা পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে দেখবো? বিদেশিরা খেলবেন কিনা, কিংবা চেক বাউন্স করবে কিনা কালকে? সেই বিষয়গুলোর কোনো ধারণা আমাদের দিতে পারেন কিনা? না, নিশ্চয়ই ক্রিকেটারদের মধ্যে এক ধরনের শঙ্কা তো কাজ করছি। আমরা কয়েকজন ক্রিকেটারের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা টিম হোটেলেই ছিলাম, ইনফ্যাক্ট সেখান থেকেই আসলে মিরপুরে আসা। তো তাদের সাথে কথা বলে যেটা মনে হলো যে তারা যেটা বলছে যে দল কিংবা দেশের মান রক্ষার জন্য হলেও তারা খেলে যেতে চান, সেই জায়গাটা থেকে। তবে তাদের মধ্যে এই সংখ্যাটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে, এবং তারা বলছিলেন যে যদি আজকেই ম্যাচটাই তাদের শেষ ম্যাচ হয়, অর্থাৎ যেহেতু তাদের পয়েন্ট 10, সর্বোচ্চ তাদের 12 পয়েন্ট হবে, এবং খুলনা যদি জিতে যায়, চিটাগং রয়েছে,
সবচেয়ে বেশি ম্যাচ এখনো পর্যন্ত রংপুর এবং এই রাজশাহী কিন্তু খেলে ফেলেছে, অর্থাৎ শেষ ম্যাচের অপেক্ষায় তারা। অন্যান্য ম্যাচগুলো কিন্তু একাধিক ম্যাচ বাকি রয়েছে অন্যান্য দলগুলোর। সেই জায়গাটা থেকে যদি রাজশাহী প্লে অফ নিশ্চিত করতে পারে, সেই জায়গায় তখন কিন্তু একটা আশা ভরসার জায়গা রয়েছে ক্রিকেটারদের। সবাই চাচ্ছে যে অন্তত তারা যেন সেটা কোয়ালিফাই করতে পারে প্লে অফে। যদি না হয় সেক্ষেত্রে আজকে তাদের শেষ ম্যাচ হবে এবং সেই সংখ্যাটা কিন্তু থেকেই যাচ্ছে, যেহেতু কালকে আসলে আজকে ইতিমধ্যে তারা চেক জমা দিয়েছে এবং কাল পর্যন্ত তারা অপেক্ষা করতেই হবে তাদের যে চেকটা ক্যাশ হওয়ার জন্য। তো আমরা যতটুকু জানতে পেরেছি আজকে খেলতে তাদের কোনো ধরনের শর্ত কিংবা কোনো কিছু নেই, তারা সবাই মাঠে আসবে এবং পাশাপাশি একজন বিদেশি ক্রিকেটার রায়ান বার্লের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। তারা বলছিলেন যে রায়ান বার্ল অন্তত আজকের ম্যাচে, গতকালকে আমরা যেমন যেটা লক্ষ্য করেছিলাম যে কেউ খেলেনি বিদেশি, আজকে সম্ভবত রায়ান বার্লকে আমরা লক্ষ্য করতে পারি একাদশে। ধন্যবাদ আপনাকে শোয়েব। যদিও রায়ান বার্ল নিজে বলছেন এখন পর্যন্ত তিনি অর্থ পাননি, জানি না আমরা খেলবেন কিনা, এবং কোয়ালিফাই যদি রাজশাহী করে তাদের বিপদ কিন্তু আরো বাড়বে। 3 দিন 4 দিন বেশি হোটেলে থাকতে হবে, খরচও কিন্তু আরো বাড়বে। শোয়েব যোগ দিয়েছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে। শুরু হবে নারী দলের টি-20 সিরিজ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটসে প্রথম ম্যাচ শুরু হবে ভোর 4টায়। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ঘোচানোর মিশন বাংলাদেশের। 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ হারিয়েছে নিগার সুলতানার দল। টি-20 সিরিজেও টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার কারণ দলের ব্যাটিং। বড় ইনিংস খেলতে পারছেন না ফারজানা, মুর্শিদারা। উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে টাইগ্রেসরা, তাই ছোট ফরম্যাটে ভালো কিছুর প্রত্যাশা অধিনায়কের। টিম যে আসলে বলবো যেটা মোরালি ডাউন আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, টিম ওয়াইজ আসলে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। সো এখানে আসলে এখন তো আমাদের লক্ষ্য থাকবে যেন আমাদের টিমের যে মেন্টাল বলবো যে সিচুয়েশনটা আছে সেটা ডেভেলপ করার একটা ওয়ে এখন অবশ্যই সেটা টি-20 সিরিজে আসলে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে হবে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। দ্বিতীয় টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করেছে ক্যারিবীয়রা। মুলতানে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 120 রানে হারিয়ে 34 বছর পর পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। 4 উইকেটে 76 রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান প্রথম 8 বলে হারায় আগের দিনের 2 অপরাজিত ব্যাটার সৌদ শাকিল এবং কাসিফ আলীকে। সপ্তম উইকেটে আগা সালমান এবং মোহাম্মদ রিজওয়ানের 39 রানের জুটি হারের ব্যবধান কমান। প্রথম ইনিংসে 4 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে 5 ব্যাটারকে সাজঘরে পাঠান জমেল ওয়ারিকান। 2 ম্যাচে ব্যাট হাতে 85 রান এবং স্পিন ঘূর্ণিতে 19 উইকেট শিকার করে ম্যাচ এবং সিরিজ সেরা হয়েছেন এই ক্যারিবিয়ান। 2 টেস্টের সিরিজে শুধু স্পিনাররাই নিয়েছেন 69 উইকেট, যা কিনা বিশ্ব রেকর্ড। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন আজমতুল্লাহ ওমরজাই। প্রথম আফগান হিসেবে বর্ষসেরার মর্যাদা পেলেন এই অলরাউন্ডার। গেল বছর আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 417 রান করেছেন ওমরজাই, গড় 50-এর উপর। বল হাতেও ঝলক দেখিয়েছেন তিনি। 14 ম্যাচে নিয়েছেন 17 উইকেট, যা নিজ দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ওমরজাইয়ের ধারাবাহিক অলরাউন্ড পারফরমেন্সের কারণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে আফগানিস্তান। ভারতের স্মৃতি মান্ধানা হয়েছেন নারীদের সেরা ওয়ানডে ক্রিকেটার। লিগ জয়ের সম্ভাবনায় এএফসি আসরের জন্য ক্লাব লাইসেন্স করছে মোহামেডান। আঞ্চলিক আসরের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে আবাহনীও, তারাও করবে ক্লাব লাইসেন্স। দলকে আরো শক্তিশালী করতে মধ্যবর্তী দল বদলে 3 জন বিদেশি ফেরানোর লক্ষ্য আকাশী নীলদের। শীর্ষ 3-এর বাকি 2 ক্লাব মোহামেডান আর বসুন্ধরা কিংসেও পরিবর্তন আসতে পারে বিদেশি ফুটবলারে। প্রথম লিগের শেষ রাউন্ডটা প্রিমিয়ার লিগের রং বদলে দিয়েছে। নতুন করে শক্তিশালী হওয়ার পরিকল্পনা করতে হচ্ছে টেবিলের শীর্ষ 3 ক্লাব মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংসকে। 1 ফেব্রুয়ারি থেকে মধ্যবর্তী দলবদল, 16 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় লেগ। বিদেশিবিহীন আবাহনী মৌসুম জুড়ে দুর্বার, তবু 2 আসরের শিরোপা প্রত্যাশায় আরো শক্তিশালী হতে চায় আকাশী নীলরা। আক্রমণ ভাগার মধ্যমাঠে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে এমন 3 বিদেশি ফুটবলার নিতে চায় সর্বাধিক 6 বারের লিগ চ্যাম্পিয়নরা। মোহামেডান আর বসুন্ধরা কিংসে 1 জন করে বিদেশি পরিবর্তনের পরিকল্পনা আছে। ক্লাবের কর্মকর্তারা আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছি। আমার মনে হয় যেটা চিন্তা করছে যে আমরা যদি এখানে 2 থেকে 3 জন খেলোয়াড় অন্তত অন্তর্ভুক্ত করতে পারি তাহলে হয়তো আমাদের স্ট্রেংথটুকু আরো অনেক বেড়ে যাবে। সময় কম, আমরা লোকাল প্লেয়ার মনে হয় না কোনো চেঞ্জ হবে। ফরেন প্লেয়ার চিন্তা ভাবনা করতেছি। ওপেন জিতে প্রথম এনে ফটো সেশনে অংশ নিয়েছেন 2 চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার এবং মেডিসন কিস। মেলবোর্নের আলবার্ট পার্ক লেকে ট্রফি হাতে ফটোশুটে অংশ নেন ইতালিয়ান সিনার। গতকাল জেভরেভকে 3-0 সেটে হারিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতেন সিনার, যার মধ্যে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম ইতালিয়ান হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। তবে ডোপ মামলার পরবর্তী শুনানি এপ্রিলে, শঙ্কায় তার ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহণ। এদিকে ব্রাইটন বিচে নারী এককের চ্যাম্পিয়ন মেডিসন কিস ফটো সেশনে অংশ নেন। 2 বারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই আমেরিকান। উন্মুক্ত যুগে 4র্থ বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। তার বয়স এখন 29। 46 বারের চেষ্টায় এই ট্রফি কিসের।